দেখো এই অঙ্কটা কী বলছে, x4 1/x², ঠিক আছে, y4 কত হবে। দেখো এই আইডেন্টিটিস দেখলে তো আমাকে মনে করতে হবে যে এর সাথে কী এমন যোগসূত্র থাকতে পারে। সো এটার ফর্মুলা হচ্ছে x4 + x²y², ঠিক আছে, প্লাস y4 ইজিক্যাল টু হয় x² y² xy ইন্টু হয় কি x² y² মাইনাস xy। এবারে একটা জিনিস তুমি দেখো, এটার ভ্যালু তুমি জানো, হ্যাঁ 21। আচ্ছা এটার ভ্যালু জানো, হ্যাঁ দেওয়া আছে 7, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে কী হবে, x² y² মাইনাস xy। এবারে দেখো এখান থেকে যদি কাটো 3 চলে আসছে, 3 ইজিক্যাল টু কত, x² y² xy। তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম। ওকে, এবারে দেখো প্রশ্নে কী চেয়েছে, হচ্ছে এইটা যদি আমরা এখান থেকে ভাঙি 1/x² + 1/y², ঠিক আছে, এখান থেকে যদি এলসিএম নিই তাহলে x² y², x² হয়ে গেল y², আর y হয়ে গেল x², এটাই রাইট। তো আমাদের এখান থেকে x² y² বের করতে হবে। ওকে, সো আচ্ছা এইটাকে যদি আমি এখান থেকে যোগ করি, দেখো যদি আমি এটা দিয়ে যোগ করি, এক সেকেন্ড, আমি যদি এখান থেকে যোগ করি কোনটা দিয়ে, x প্লাস দিয়ে x² y² প্লাস xy, সো xy কেটে যাবে, এটার ভ্যালু কত 7 প্রশ্নে দেওয়া, ঠিক আছে। তাহলে 2x² এটা হয়ে যাচ্ছে 10 ইজিক্যাল টু 2x² y² হয়ে যাবে। আচ্ছা তাহলে x² y² কত হয়ে গেল 5, রাইট। তাহলে এটার ভ্যালু পেয়ে গেলাম কত 5, উপরে নিচে xy এর ভ্যালু বের করতে হবে, তাই না। সো আমরা এখান থেকে কী করতে পারি, কী করলে xy এর ভ্যালু পাবো। তুমি বলবে যে এখানে যদি 5 বসাই, তাই না, এইখানে যদি 5 বসাই, দেখো একটা জিনিস, এইখানে যদি তুমি x² y² মান পেয়েছো, এটা কত পেয়েছো, x² y² মান পেয়েছো তুমি 2, সো 2 ওদিকে গেলে কত হয়ে যাবে 5, তাহলে xy এর ভ্যালু কত পেয়ে গেলাম 5। এবারে এটার স্কোয়ারই বলেছে, এটা দুটো স্কোয়ার, সরি x² y² মান তো 5 পেয়েছি না, সেটা 5 যদি ওদিকে যায় তাহলে x² y² মান হয়ে যাবে 2, রাইট। তো এবারে 2 xy এর মান হয়ে যাবে 2, তাহলে এর ভ্যালু হয়ে যাবে 4, ঠিক আছে। আমাদের এটাই চেয়েছে 5/4, ঠিক আছে, বুঝতে পেরেছো। মানে তুমি এটাতেও বসাতে পারো, এখানে বসালে কী হবে, এটা কত 5, ঠিক আছে, 5 থেকে কত বাদ দিলে 3 হবে, 5 মাইনাস কত 3 হবে, তুমি বলবে 2, তাহলে xy এর মান কত পেয়ে গেলাম 2, এটারই তো স্কোয়ার করতে বলেছে 4, 5/4। ওকে।